বিএনপিকে বিতর্কিত করতে সোহাগ হত্যার ভিডিও ভাইরাল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বিএনপিকে আপনারা রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন বিএনপিকে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি কিনা, মূলত আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না। আমরা রাজনীতির মাঠের নতুন খেলোয়াড়। আপনারা জানেন যে আমরা এখন পর্যন্ত যদি বিএনপিকে প্রতিপক্ষ মনে করতাম, বিএনপি গত 10 মাসে বিএনপির আন্তঃকন্দলে যত নিহত হয়েছে, বিএনপির বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির খবর, সন্ত্রাসের খবর, আমরা কিন্তু তাদেরকে কখনোই হাইলাইট করি না এবং সেগুলো আমাদের রাজনীতির উদ্দেশ্য না। আমাদের রাজনীতিটা আমরা চেয়েছি গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমরা যেই নতুন বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশের জন্য যে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জুলাই গণহত্যা সহ আপনার গত ফেসিবাদী আমলের সব বিচার আমরা চেয়েছি। এই জায়গায় আমরা কোনো নির্দিষ্ট দল অথবা কোনো গোষ্ঠীর প্রতিপক্ষ না। আমরা নতুন বাংলাদেশ নির্মাণে যারাই এই নতুন বাংলাদেশের পথে বাধা দিচ্ছে, আমাদের বক্তব্য, আমাদের আলাপ আলোচনা, আমাদের অবস্থান তাদের বিপক্ষে গেলে আসলে এটা আমাদের মানে কোনো কনসাস এফোর্ট বলে এটাকে আমরা ধরতে চাই না এবং এটাকে এভাবে রিড করাটা আমরা উচিত মনে করছি না। আমরা মনে করছি যে গণঅভ্যুত্থানের যে শহীদদের চেতনা, এটা বাস্তবায়নের একটা গুরুদায়িত্ব আমাদের মধ্যে আছে। যেহেতু আমরা গণঅভ্যুত্থানে আমাদের সঙ্গী সাথী হারিয়েছি, এখানে আরো অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরাও যুক্ত ছিলাম। আমাদের রাজনীতির মূল ভিত্তি জুলাইয়ের গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে আমরা রাজপথে আছি, থাকবো। জি জনাব আলাউদ্দিন, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ কি শুধু একটি দলের বিরুদ্ধে? না, এখানে দেখেন বাংলাদেশে যেই আপনার রাজনৈতিক যেই দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়ন তো আসলে আজকে শুরু হয়নি। বাংলাদেশের যে অর্থনীতির কাঠামো, এই কাঠামোর মধ্যে আসলে অনেক বেশি র্যান্ট সিকিং, চাঁদাবাজি, তারপর ব্যবসায়ীদেরকে আপনার সরকার বহির্ভূত, আমরা এটাকে বলি নন স্টেট অ্যাক্টর, মানে সাধারণত একটি রাষ্ট্রের চাঁদা ওঠানোর অথবা ট্যাক্স ওঠানোর দায়িত্ব হলো রাষ্ট্রীয় বাহিনীর। কিন্তু যখন রাষ্ট্রীয় বাহিনীকে ডিঙ্গিয়ে আমরা দেখি যে ফুটপাত, আপনার মাঠ, খাস জমি, তারপর জলাশয়, এগুলো দখল করে এগুলো ইজারা নিয়ে, গরুর বাজার, এই জায়গাগুলো কিন্তু আপনার রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের একটা চর্চাটা বহুদিনের। আমরা এটাকে স্টপ দিতে চেয়েছি। এটা এমন না যে ধরেন বিএনপি করছে। আপনি যদি দেখেন যে গত কুরবানি ঈদে এই যে সারা দেশে গরুর বাজার দেওয়া হয়েছে, আপনার মোর লেস দেন 1% বাজারও আসলে এনসিপির কেউ পায় নাই। আপনার শতভাগ বাজার বিএনপি নেতৃত্ব পেয়েছে, কিন্তু আমরা তো আঙ্গুল উঠাচ্ছি না, এটা জনগণ উঠাচ্ছে আঙ্গুল। আমরা হয়তো বা রাজনৈতিক হিসাবে যে আমরা মনে করছি যে এই ব্যবস্থাপনা চলতে পারে না, এই ব্যবস্থাপনার পরিবর্তন দরকার। এখন যদি পরিবর্তনটা বিএনপি তার গায়ে লাগিয়ে নেয় যে এটা আসলে বিএনপিকে উদ্দেশ্য করা বলা হয়েছে, এটা খুব দুঃখজনক। আমার মনে হয় বিএনপির তরুণ নেতৃত্ব, নতুন বিএনপি যারা আছে, তারাও চায় না বাংলাদেশে এই দুর্বৃত্তায়ন অব্যাহত থাকুক। বিএনপি তার যে সংখ্যাগরিষ্ঠ জনগণ এবং তার যে সাপোর্টার, তাদের যে অভিমত, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা অনুধাবন করো বিএনপির মধ্যে যারা চাঁদাবাজ করে, সন্ত্রাস করে, তাদেরকে নিবৃত্ত রাখা উচিত। না হলে এই বিএনপি, এই যে আপনার যেভাবে বিএনপিকে ট্যাগ করা হচ্ছে চাঁদাবাজ কিংবা সন্ত্রাস কিংবা আপনার সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, এটা কিন্তু বাংলাদেশকে ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে। আমরাও চাই না বিএনপির মতো একটি বড় দল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এমন একটা অবস্থানে চলে যাক যে অবস্থানটায় জনগণ আবার তাকে প্রতিপক্ষ মনে করে। জনাব আলাউদ্দিন, বিএনপির অভিযোগ যে এনসিপি আর জামায়াত নতুন ষড়যন্ত্র শুরু করেছে, কি বলবেন? দেখেন, এখানে বাংলাদেশের একটা সবচেয়ে বড় বিষয় হলো যে আওয়ামী লীগ এমনভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা দাঁড় করিয়েছিল যে আওয়ামী লীগের বিপক্ষে কেউ গেলে তাকে জামাত ইসলামী, জঙ্গি, তাকে আপনার সন্ত্রাসবাদ কিংবা বিভিন্ন ট্যাগে আখ্যা দিত। বিএনপির ন্যারেটিভসটা এত পুয়ার, এত গরিব যে সে আসলে আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী লীগ যেভাবে বিভাজন করে দেশ শাসন করেছে, এর বাইরে সে নতুন কিছু নিয়ে আসতে পারছে না। সে শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় নিজেকে বসিয়ে এখন আগে যেটাকে তাকে বলা হতো জামাত শিবির, মানে বিএনপি জামাত, এখন সে এনসিপি জামাতের মতো নোংরা রাজনৈতিক খেলায় গিয়েছে। আমি মনে করি যে এই ধরনের বিভাজন, এই ধরনের ফ্রেমিং, এটা বিএনপির দেউলিয়াপনা এবং বিএনপির যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে সংস্কৃতি, এই জায়গায় আসলে বিএনপি জনমানুষের কাছে যাওয়ার এখন পর্যন্ত কোনো আপনার কালচারাল এবং রাজনৈতিক কোনো ওয়ে বের করতে পারছে না। এই কারণে সে মিমিক্রি করছে, আওয়ামী লীগ অতীতে যা করে গিয়েছে সে সেইভাবে আসলে বাংলাদেশ শাসন করতে চাচ্ছে। আমরা মনে করছি যে এই যে বিএনপির ফ্রেমিং,
এক বোতলের 2 সিপি জামাত এবং এনসিপি, এটা খুবই আপত্তিকর। এবং এই আপত্তিকর জায়গাটা বিএনপি এতদিন যেই জায়গায় ছিল, শুধুমাত্র বিএনপি তার জায়গাটা আওয়ামী লীগের জায়গায় নিয়ে গিয়েছে এবং এনসিপির সাথে আপনার জামাতকে ট্যাগ দিয়ে এনসিপি কে বিএনপির যে 15 বছরের জায়গায় এই জায়গাটা উত্থাপন করতে নিয়ে আসছে। এটা আমাদের বিভাজন না, আমরা এই ধরনের আপনার কোনো অ্যাসার্ট করি না যে এটা আমাদের পলিসি। আমাদের কিছু কিছু জায়গায় সংস্কারের প্রশ্নে কিংবা ধরেন আদার্স যে বিচারের প্রশ্নে হয়তোবা জামাতের সাথে, ইভেন জামাত না, আপনি যদি ঐক্যমত্য কমিশনে দেখেন অনেকগুলো জায়গাতে একমত, আপনি উচ্চ কক্ষ নিয়ে সবগুলো দল একমত বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, পুলিশ সংস্কার কমিশনে সবগুলো দল একমত বিএনপি বিরুদ্ধে দাঁড়িয়েছে। সো এটা তো বিএনপি নিজে ডিফাইন করছে যে যে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর সে আসলে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা আসলে শুধুমাত্র এনসিপির সাথে জামাতের অবস্থান হিসেবে আমরা বিবেচনা করি না, আমরা বিবেচনা করি বাংলাদেশ সঠিক পথে যাওয়ার জন্য এনসিপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষা নিয়ে সঠিক রাস্তায় আছে। এই রাস্তায় তাদের সাথে যারা আছে সবাইকে স্বাগতম। বিএনপির উচিত এই বাংলাদেশের স্বার্থে রাস্তায় চলে আসা, সবাই মিলে এক নতুন বাংলাদেশ। জনাব আলাউদ্দিন, সরকার চেষ্টা করছে ঐক্যমত্যের, অথচ রাজনৈতিক দলগুলো দ্বন্দ্বে জড়াচ্ছে, তাহলে সুফল আসবে কি? একটা বিষয় দেখেন, এই ঐক্যমত্য কমিশন যেভাবে সংগঠিত হয়েছে, এই ঐক্যমত্য কমিশন একটা ব্যর্থ হওয়ার কমিশন। কেন ব্যর্থ হওয়ার কমিশন? যেইভাবে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো চাইলে হবে, চাইলে না চাইলে হবে না। আপনি দেখেন গণঅভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্টকে আপনি এই দেশের জনগণ ফ্যাসিস্টকে তাড়িয়ে একটা ম্যান্ডেট নিয়ে এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের। এখানে রাজনৈতিক দলগুলো অনেক কিছু একমত হবে কি হবে না, এই জিনিসটা এত সফটলি ডিল করার বিষয় ছিল না। এটাকে সরকার আপনার উচিত ছিল যে যেই আপনার প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যেই প্রতিষ্ঠানগুলোর কারণে বারবার এখানে নির্বাচনকে কুক্ষিগত করা গিয়েছে, এখানে আপনার ভুয়া নির্বাচন হয়েছে, ভুয়া ভোটার তালিকা হয়েছে, এ ধরনের যতগুলো আপনার অব্যবস্থাপনা আছে, গভর্নমেন্টের ম্যান্ডেট ছিল এগুলোকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে ইমিডিয়েট বাস্তবায়ন করা। আপনি দেখেন, আপনি নির্বাচনের কথা বলছেন, আপনি পুলিশ সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, স্বাধীন কমিশনের কাছে পুলিশকে ন্যস্ত করতে হবে, পুলিশকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। অথচ আমরা বলছি যে অল্প সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার। আচ্ছা, অল্প সংস্কার যদি নির্বাচন কমিশন সংস্কার বলেন, তাহলে আপনি পুলিশকে সংস্কার না করে কিভাবে নির্বাচন কমিশনের সংস্কারকে আপনি পাহারা দিবেন? এই জায়গায় আমরা যখন কথা বলতে বলি তখন বলে যে না, আসলে এরা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। আমরা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশে আরেকটা গণঅভ্যুত্থান না ঘটুক, বাংলাদেশে স্কুল কলেজের বাচ্চারা আরেকবার রাস্তা নেমে না আসুক। বাংলাদেশটা এখন যে পর্যায়ে আছে, এই সুযোগটা আমরা সবাই কাজে লাগিয়ে এই সংস্কার ঐক্যমত্যের জায়গা আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে যে বিষয়টা বলছেন যে রাজনৈতিক আলাউদ্দিন মোহাম্মদ, আপনার বক্তব্য স্পষ্ট, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।